মার্চ ফর গাজা, গাজার পক্ষে জেগে ওঠা কোটি কোটি কণ্ঠে প্রতিবাদে মুখরিত হলো সোহরাওয়ার্দী উদ্যান। বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদক জাকিয়া হোসেনের প্রতিবেদনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে। আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন। প্রিয় সুধী, মার্চ করতে যে লাথি গুতা ঠেলা উষ্টা সব আমরা খেয়েছি, তারপরেও আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানের এই গণজামায়াতে, এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র, জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে, বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা, আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুদস। চিৎকার করে বলুন ঠিক কিনা। আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে। এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের এই ময়দানকে আমরা কাঁপাতে রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ফিলিস্তিন, ফিলিস্তিন। আল কুদুস, আল কুদুস। ফিলিস্তিন, ফিলিস্তিন। আল কুদুস, আল কুদুস। আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ জবাব চায়। গাজায় গণহত্যা কেন? জাতিসংঘ জবাব চায়। আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান করুন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি আল আকসা। 1 2 3 4, genocide no more, from the river to the sea, Palestine will be free। 12 এপ্রিল 2025 শনিবার বিকেল 3টায় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট এর আয়োজনে মার্চ ফর গাজা শুরু হওয়ার আগের থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক ও মহাসড়কে সৃষ্টি হয় যানজটের। গাজার প্রতি ইসরায়েলের বর্বরতার প্রতিরোধ করতে এবং ইসরায়েলি পণ্য বয়কট করতে গাজার পক্ষে জেগে ওঠা কোটি কোটি কণ্ঠে প্রতিবাদের আওয়াজ তুলতে মাওলানা মিজানুর রহমান আজহারীর ডাকে সাড়া দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হলো বিশাল এক জনসমুদ্র। বাংলাদেশের মানুষের হৃদয়ে বাস করে এক একটি ফিলিস্তিন। এই ঐতিহাসিক জমায়েতের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটেছে। ইতিহাসে বাংলার এমন রূপ যেন প্রথম দেখল বাঙালি। উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান আজহারী, মাওলানা শায়েখ আহমেদ, মাওলানা মামুনুল হক, হাসানাত আব্দুল্লাহ, নুরুল হক নূর সহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন ও অঙ্গ সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সাধারণ জনগণ সহ সনাতন ধর্মের মানুষ। কঠোর নিরাপত্তায় ছিল সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা